হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলেন, আজকে আমরা ছোট্ট একটা ইউটিউব রিলেটেড টপিকস নিয়ে আজকের আরো একটা ক্লাস দেখি। ইউটিউবের ভিডিওতে কিভাবে সাবটাইটেল যুক্ত করতে হয়, আজকের ক্লাসে আমরা সেটা দেখব খুব শর্ট টাইমে। তো এর জন্য চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মেন টপিকসে। আপনাকে সাবটাইটেল যুক্ত করার জন্য প্রথমে আপনার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে এসে ইউটিউব স্টুডিওতে আমরা যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনার ভিডিওর সকল ভিডিও যেখানে রয়েছে অর্থাৎ কন্টেন্টে ক্লিক করলে আপনি সব ভিডিওগুলো আপনার দেখতে পাবেন। এখন এইখান থেকে আপনি কোন ভিডিওটায় সাবটাইটেল অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে এইখানে যে পেন্সিল আইকন দেখছেন, হ্যাঁ সিলেক্ট করলাম। মনে করেন আমি এই ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করব। তো পেন্সিল আইকনে ক্লিক করব আমরা। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনারা দেখছেন এই যে রাইট সাইডে সাবটাইটেল, বাট এটা এখনো মানে লক হয়ে আছে, আনলক নাইও, কিন্তু এখানে কিন্তু আমার কাজ করছে না। তাহলে আমরা সাবটাইটেলটা কিভাবে লাগাতে পারি দেখেন। এই যে শো মোর, এইটায় ক্লিক করে আমি আগে স্ক্রল করব। স্ক্রল করে দেখেন নিচের দিকে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এটা ক্লিক করার পরে আপনি আগে ভিডিও মেন যে ভিডিওটা আপনার, অর্থাৎ আপনি যে ভিডিওটা বানিয়েছেন এর কোন ভাষাতে ভিডিওটা মেন বানিয়েছেন সেই ভাষাটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলা ভাষাতেই আমি এটা বানিয়েছি, সো বাংলা সিলেক্ট করে দিলাম। ব্যাস, এখান থেকে আর কোনো কাজ নেই। রাইট সাইডে সেভ বাটন দেখছেন, সেভ বাটন উপরে ক্লিক করব। এরপরেই আমরা আবার উপরে স্ক্রল করব, দেখেন করলে এই যে সাবটাইটেলের এই জায়গাটা এখন আনলক হয়ে গিয়েছে। ব্যাস, তাহলে আমরা এইটার উপরে ক্লিক না করে তবু আমি লেফট সাইডে দেখেন আর একটু আপনারা নজর দিন। এইখানে স্ক্রল করলে এখানেও কিন্তু সাবটাইটেল দেখতে পাচ্ছি। আমরা এই সাবটাইটেলে ক্লিক করব। সাবটাইটেলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার মেন যে ভাষাটা ভিডিওর সেটা বাংলা হয়ে আছে। তো এটার পরে আমি ক্লিক করবো হচ্ছে পেন্সিল আইকন, বাংলা অটো অটো ক্যাপশন। তো এইটার উপরে আমি পেন্সিল আইকনে ক্লিক করব। আসার পরে এই ভাষাটা আপনি এখানে অটোমেটিক দেখা যাচ্ছে দেখেন। এইখানে যদি কোনো প্রকারের আপনার মিস্টেক মনে হয় লেখায়, তাহলে আপনি নিজেও এখানে এডিট করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখেন ক্লিকেবল এগুলো। এখানে আপনি যেটাই যদি আপনার কাছে মনে হয় যে না এটা এডিট করা দরকার, তাহলে এডিট করে দেবেন, অথবা ডিলিট করার দরকার হলে পুরো কথাটা ডিলিট করে দেওয়া যাবে। তাহলে এই অবস্থায় এখন রাইট সাইডে দেখছেন যে পুরো আমি যা যে কথা বলেছি, আপনার ভিডিওতে যে কথা বলেছেন সবগুলো এখানে লেখা আকারে আসছে। এরপরে আমরা রাইট সাইডে পাবলিশে ক্লিক করব। ব্যাস, এখন এটার পরে আমরা মনে করেন বাংলা ভাষাটা রাখতে চাচ্ছি না। এখন কিন্তু আমি ভিডিওটা যদি অন করি দেখেন বাংলা ভাষা এখানে দেখা যাবে। আপনি একটু খেয়াল করেন, অটো ক্যাপশন মেবি চালু হয়ে গিয়েছে, মানে আপনার সাবটাইটেলটা আপনি যেটা কথা বলছেন এখানে ওকে। এ দেখেন স্বাগতম আপনার সবাইকে। সেই ভাষাটাই এখানে দেখা যাচ্ছে। এখন আমরা দেখব এখানে অন্য কোনো ভাষা আমি দিতে চাচ্ছি সেটা যুক্ত করতে পারি কিনা। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো আমরা। ঠিক আছে, এখন অন্য ভাষা দেওয়ার জন্য। সো এখন আপনি চাচ্ছেন যে এই ভাষাটা, বাংলা তো কথা বলেছেন আপনি, মেন কন্টেন্ট বানিয়েছেন, অন্য কোনো কন্টেন্ট মানে ভাষা এখানে ব্যবহার করবেন। তো যাতে কি আপনার আহ, ভিডিওটার এঙ্গেজড বুস্ট হয়। কারণ বাংলা তো আপনি বলছেনই, কিন্তু অন্য জায়গার যারা অডিয়েন্স রয়েছে, আপনার ভিউয়ার্স রয়েছে, তারাও যাতে আপনার ভাষাটা বুঝতে পারে, তাদের ভাষায় লেখা যদি দেওয়া হয় সেটাই আপনার এঙ্গেজড বুস্ট হয়, ভিউটা বেড়ে যায়। আমরা সেটাই দেখবো। মনে করেন আমি হিন্দি দিব, তা আমরা এখানে যত ভাষা আছে ওয়ার্ল্ডের সব ভাষাগুলোই প্রায় পেয়ে যাবেন। আমি হিন্দিতে চলে যাই। দেখেন আমি হিন্দি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখেন আবার একটা পেন্সিল আইকন পাচ্ছি আমি। পেন্সিল আইকনে ক্লিক করব।
এইখানে দেখেন অটো ট্রান্সলেট, এই যে ট্রান্সলেটর আসছে, অটো ট্রান্সলেটে ক্লিক করলে এই যে আমি যা বলেছি বাংলাটাকে ফিরে অটো ট্রান্সলেট করে দিয়েছে গুগলের অ্যালগোরিদম, সরি, ইউটিউবের অ্যালগোরিদমে গুগল ট্রান্সলেট করে দিয়েছে যে হিন্দিতে। এখন এইটাই আমি চাচ্ছি যে হিন্দি, এখানে যদি কোনো মিস্টেক মনে হয় হিন্দিতে, এখান থেকেও আপনি এডিট করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। মনে করেন কখনো কখনো ট্রান্সলেট একটু মিস্টেক করে গুগল ট্রান্সলেটরে, অটো অপশনে, তবুও আমি যেটাই আছে আপনি একবার পড়ে দেখবেন। মনে করেন ঠিক মনে করি পাবলিশ করলাম। এখন আমার কিন্তু দুইটা ভাষা এখানে রয়ে গিয়েছে, অর্থাৎ বাংলাও আছে, হিন্দিও দিয়েছি আমি পাবলিশ করে। তাহলে আমাকে এখান থেকে যে কোনো একটা রাখতে হবে। আমি মনে করেন বাংলাটা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট। এখন হিন্দিটাই আমার মেন ওইখানে শো করবে। ব্যাস আমি একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে ভিডিওটা আমি অন করে দেখাই আপনাদের যে হিন্দি সাবটাইটেল অ্যাড হয়েছে কিনা। আমি চলে যাব ভিডিওতে। আশা করি হিন্দি লেখাটা সামনে দেখতে পাবেন, অ্যাড হবে। ওকে, স্বাগতম সবাই। তো এখনো বাংলায় রয়েছে। সরি, আর একটু আমি করে দেখি। আরেকবার এখানে গিয়ে এখান থেকে, আচ্ছা এইটাও আমি ডিলিট করে দিল, ডিলিট সাবটাইটেল, শুধু হিন্দিটাই থাকলো। এখন আশা করি ঠিক দেখাবে। এখান থেকে আর কোনো অপশনে সেভ বাটন বা অন্য কিছু দেখা যাচ্ছে না, সো আমি মনে করি এবার ঠিক হবে এডিটরে। ব্যাস এই সিম্পল কাজটুকু আশা করি সবাই পারবেন। একবার কখনো কখনো আমরা তো যুক্ত করে দিয়েছি রিফ্রেশ দেওয়ার পরে, বা আপনার যে ভাষাগুলো আগে সিলেক্ট করেছিল সেগুলো ডিলিট করে দিতে হবে। Okay. এখন দেখেন এখানে হিন্দি লেখাটা আপনার সামনে আসছে, অর্থাৎ আপনি যেটা বলছেন হিন্দিতে সাবটাইটেল আকারে আসছে। ব্যাস এইটুকুই ছিল আজকের জানার বিষয়। তো আশা করি সবাই পারবেন। আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন টপিকস নিয়ে।